আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো টক দইয়ের পুটিন। এই পুটিনটা আমার বাচ্চাদের এত পছন্দ আর এত প্রিয়। দেখুন এখানে আমি 2 চামচ টক দই নিয়েছি। পানিটা সরিয়ে টক দইটাকে নিয়ে ভালোভাবে দেখুন টক দইটাকে ফাটিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 5টা ডিম। এবার ডিমগুলোকেও 3 থেকে 4 মিনিট এভাবে করে একেবারে ভালোভাবে ফাটিয়ে নেব, যেন ভালো করে দইয়ের সাথে মিক্স হয়ে যায়। এই গরমের মধ্যে এইভাবে পুটিন বানিয়ে খেতে পারেন, অনেক ভালো। টক দইটাও স্বাস্থ্যের জন্য ভালো, তারপরে ডিম তো আরও ভালো। তারপরে দিয়ে দিয়েছি দেখুন আমি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটাও দিয়ে এগুলোর সাথে আমি ভালো করে মিক্স করে নেব। চিনিটা একেবারে আমি ভালোভাবে গলিয়ে নিচ্ছি, ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চিনিটা মিশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এগুলোর সাথে অল্প একটু চিনি। চিনিটা দিলে হয় কি মিষ্টির স্বাদটা আরও বেড়ে যায়, মিষ্টিটা খুবই ভালো লাগে খেতে। তারপরে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু লিকুইড দুধ, 1 কাপের মতোই দিয়েছি দুধটা দিয়ে আবার এগুলোর সাথে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, যেন দুধটা এগুলোর সাথে ভালোভাবে মিশে যায়। কয়েক মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিচ্ছি ব্যানানা এসেন্স। ব্যানানা এসেন্সটা দিলে হয় কি ডিমের যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা আর থাকে না, ডিমের স্মেলটা আর থাকে না। দেখুন দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ। দিয়ে এবার এগুলোকে আমি আবারও ভালোভাবে মিক্স করে নেব সবগুলো একসাথে। এই গরমের মধ্যে এভাবে কিন্তু টক দইয়ের পুটিনটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, অনেক মজার একটা প্রোটিন। এবার আমি যে বাটিটার মধ্যে পুটিনটা দেবো ওই বাটিটার মধ্যে আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছি চুলার উপরে দিয়ে বাটিটা, তার উপরে চিনি দিয়ে এবার এগুলোকে আমি কয়েক মিনিট একটু নাড়াচাড়া করলে হয়ে যাবে আমার ক্যারামেলটা। চুলার জালটা কমিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করলে একেবারে পারফেক্ট একটা ক্যারামিন হয়ে যায়। ক্যারামিনটা দেখুন চুলার জালটা বাড়িয়ে দিলে কিন্তু পোড়া যায়, আর পোড়া গেলে ওই ক্যারামিন দিয়ে পুটিন বানালে খাওয়া যায় না, তিতে তিতে হয়ে যায়। ক্যারামিনটা বানানোর সময় আপনার চুলার জালটা একেবারে লো আঁচে দিয়ে দেখুন, আমি লো আঁচে দিয়ে আস্তে আস্তে নাড়তে নাড়তে ক্যারামিনটা বানাচ্ছি। দেখুন এটার কালারটা আস্তে আস্তে আসছে, আর একটু কালার এলেই আমি এগুলোকে নামিয়ে ফেলবো। এর চেয়ে বেশি করলে কিন্তু তিতে হয়ে যাবে, খেতে আর ভালো লাগবে না। চুলার জালটা কমিয়ে এবার এগুলোকে নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে দেখুন হয়ে গেছে আমার ক্যারামিনটা। এবার এগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। হয়ে গেছে ক্যারামিনটা, এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। নামিয়ে ক্যারামিনটা আমি ঠান্ডা করে নিয়েছি। এখানে দেখুন আমি আজকে 2টা পুটিন বানাবো। এবার এগুলোকে আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব। পুটিন বানানোর সময় যদি ছেঁকে না নেয় ভিতরে কোনো আঁশটা থাকলে আর ক্যারামিনটা ভিতরে সুন্দর হয় না। দেখুন এবার এগুলোকে আমি একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। বড়টার মধ্যে হয়ে গেছে। এবার আমি ছোট বাড়িটার মধ্যে ক্যারামিনটা নিয়ে নেব। দুটো বাটি আমার হয়ে গেছে। এবার এগুলো ঢাকনা লাগিয়ে এগুলোকে চুলার উপরে আমি ভাপে দেব। এখানে আমি ননস্টিকের একটা পাতিলের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দেখুন পানিগুলো কিভাবে ফুটতেছে। এবার এগুলোর উপর দিয়ে আমি বাটিগুলো দিয়ে দিব। বাটিগুলো দিয়ে প্রথমে আমি 10 মিনিটের মতো একেবারে হাই হিটে জাল দিয়েছি। 10 মিনিট পরে চুলার জালটা একেবারে মধ্যম করে দিয়ে আমি এগুলোকে 1 ঘন্টার মতো ভাপিয়ে নিয়েছি। 1 ঘন্টা পরে বের করে এগুলোকে আমি ফ্রিজে রেখেছি 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে দেখুন কি সুন্দর আর কি ইয়ামি আর কি টেস্টি একটা পুটিন হয়েছে। আমার বাসার সবাই তো মহা খুশি এই পুটিনটা খেয়ে, দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। দেখুন কতটা লোভনীয় আর কতটা টেস্টি পুটিনটা। আর এই গরমের মধ্যে টক দই দিয়ে পুটিন বানিয়ে খেলে কিন্তু সবারই ভালো লাগবে, ছোট বড় বাচ্চাদের।
আর বাচ্চাদের তো অনেক পছন্দ প্রিয় একটা খাবার। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।